হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? পৃথিবীর যে প্রান্তে থাকেন, সুখে থাকেন, ভালো থাকেন। পরিবারের কষ্টের জন্য, নিজের সুখের শান্তিদের জন্য প্রবাসের মাটিতে আপনারা আপনারা বসবাস করেন। পরিবার পরিজন হালাইয়া বিদেশের মাটিতে থাকা কত কষ্ট, সেটা আপনারা ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বুঝবে না। আপনি যাদের জন্য করেন তারাও বুঝবে না। আর বর্তমানে আমাদের দেশে মনে করেন যে কতগুলা সিস্টেম আছে যে ভাইয়ে কষ্ট কইরা ছোট ভাইকে বিদেশ পাঠায়, ছোট ভাই সার হইয়া যায়। বাপে কষ্ট করে জমিন জামা কিস্তি মিস্তি লইয়া ছেলেরে বিদেশ পাঠায়, ছেলে আবার ছাইয়া চিন্তিয়া বিয়ে শাদি কইরা একেবারে কিছুদিন পরে বাপ মা বাদ দিয়া ছেলে বউরে বিদেশ লইয়া জায়গা। কথাগুলা কিছু কিছু কারণবশত বলা লাগে, সেজন্য একটু বলি, কারো আবার মাইন্ড করেন না আপনারা, আবার বুঝছেন। বাইরে কারো চলে আসলেন, কি করলেন, কি করবেন না করবেন, যত কিছুই করেন না করেন, এই পৃথিবীতে থাকতে পারবেন না। আর আজকের ব্লগটা আমি দিচ্ছি, আপনারা দেখেন আমাদের নোয়াখালী, এটা হচ্ছে আপনার জয়াক বাজার পালাই আসছি। তো এই দেখেন বন্ধুরা, আপনি যত কিছুই করেন আপনি পৃথিবীতে থাকতে পারবেন না। আপনার সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, আপনার আখলাক আমল, এগুলোই আপনার দুনিয়া থেকে বিদায় হবে। যদি এগুলা ঠিক মতো নিতে পারেন তাহলে আপনার সবই ঠিক। আপনি যত কিছু রেখে যাবেন দুনিয়াতে, যদি এগুলো মঙ্গলের কামনায় হয়, মসজিদ মাদ্রাসা দান সদকা হয়, এবং কি আপনার পরিবার পরিজনদেরকে রেখে রেখে যেতে হবে সম্পদ, তাদেরকেও দিতে হবে। তাদের সম্পদটা যদি আপনারা যদি হালাল হয়, তারা যদি হালাল ব্যবহার করে, তাহলে সমস্যা নাই। আপনি কামাইতে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে দিলে আমার কোনো নারাজ নাই, আপনি ওটির মালিক আপনি। ঠিক আছে বন্ধুরা, তো আমার কথাগুলো কেউ মাইন্ড করবেন না। আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আমি আবু বকর সিদ্দিক আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ। আপনারা দেখবেন বিদেশের মাটিতে, ঢাকার মাটিতে, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, পৃথিবীর যে প্রান্তে থাকেন, বাংলাদেশের যে প্রান্তে থাকেন, আপনারা দেখবেন। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। আমি অবশ্য আপনাদেরকে চেষ্টা করি বাংলাদেশে আনাচে কোনাচে যে কোনো প্রান্তে থেকে আমি ইনশাল্লাহ ভিডিও দিব। সামনে সেই সময় আসতেছে, আপনার ধৈর্য ধরেন, আমাকে একটু লাইক কমেন্ট করিয়েন, শেয়ার করিয়েন, সাবস্ক্রাইব করিয়েন, ফলো করিয়েন। তো আপনাদের যদি কারো কোনো ভিডিও করা লাগে আমাকে বলিবেন, আমি ভিডিও করবো ইনশাল্লাহ। আপনাদের কারো যদি সাহায্য সহযোগিতা করার দরকার বন্ধুদের মধ্যে, আমাকে বলিয়েন, আমি যে ভিডিও করে পৃথিবীর প্রান্তে বিদেশি ভাইদের কাছে উঠিয়ে ধরবো। আবার আপনাদের কারো যদি কোনো অসুস্থতা থাকে, কোনো সমস্যা থাকে, আমাকে বলতে পারেন, কোনো লজ্জা নাই। একজনের দ্বারা যদি একজন উপকার হয়, একজনের দ্বারা যদি একজনে কোনো ফ্যামিলি যদি সচ্ছল হয়, তো ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে অনেক অসহায় আছে, গরিব আছে, তারা দেখা গেছে অনেক কষ্টে থাকে। এমনও মানুষ আছে ঘরে দুয়ারে পড়ে আছে, পচে যাইতেছে, রোগের ওষুধ খাইতে পাইতেছে না, রোগে শেষ করে আলাইছে, প্যারালাইসিস হয়ে গেছে, সূর্যের আলো দেখে না, চন্দ্রের আলো দেখে না। মানে পৃথিবীতে তার বহু কষ্ট, কিন্তু অনেকে বুঝে না। আমরা মনে করি যে মানে হুইয়া রয়েছে অমুক আছে বাড়িতে, কিন্তু আমরা কেউ যে তত্ত্ব তালাশ লই না, চাই না, খবর রাখি না। এ হচ্ছে আমাদের অভ্যাস। আমরা তো অবশ্য মানুষের সমালোচনা করতে পারি, কিন্তু মানুষের খবর নিতে পারি না। মানুষ কিভাবে খায়, কিভাবে চলে, কিভাবে তার ফ্যামিলি জীবনযাপন করতেছে, কিভাবে তার পরিস্থিতি, কিভাবে তার সংসার চলতেছে, এই অবস্থা, এগুলোর কোনো খোঁজ খবর রাখি না। কিন্তু